সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বাণিজ্যিক উদ্দেশ্যে সাপের খামার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। মূলত সাপের বিষ সংগ্রহ, রপ্তানি এবং প্রতিষেধক তৈরির জন্যই খামার গড়ে তুলতে চান উদ্যোক্তারা। দেশের প্রথম সাপের খামার তৈরি হয় পটুয়াখালীর নন্দীপাড়ায়। তার দেখাদেখি রাজশাহী, কুড়িগ্রাম ও নওগাঁর পর রাজবাড়ীতেও খামার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এখন অপেক্ষা সরকারি অনুমোদনের। পটুয়াখালী থেকে সোহাগ রহমান ও রাজবাড়ী থেকে শারমিন মুনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর নন্দীপাড়ায় 2000 সালে পরীক্ষামূলকভাবে একটি সাপ ও 24টি ডিম নিয়ে নিজ উদ্যোগে খামার গড়ে তোলেন আব্দুর রাজ্জাক। বর্তমানে এখানে 250-রও বেশি সাপ রয়েছে। এ খামারে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। এলাকাবাসী অনেক গরিব বেচারা এই খামারে কাজ করে তারা এই খালি ফিরে বাস। আমাদের ফার্মে যে সাপ বর্তমানে যা আছে তাতে আমাদের বর্তমান বাজার মূল্য প্রায় 11 থেকে 12 কোটি টাকার দাম আমরা দিতে পারি। সাপের খামারে আগ্রহী উদ্যোক্তাদের জন্য সরকার 2008 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করলেও অজ্ঞাত কারণে আলোর মুখ দেখেনি। ফলে এখনো নিবন্ধন পায়নি এসব খামার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এখানে তদন্তপূর্বক তার যাবতীয় কার্যক্রম রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আমরা বেশ কিছুদিন আগে প্রাণী সম্পদ অধিদপ্তর মহাপরিচালক বরাবরে এটা ঢাকায় প্রেরণ করেছি। রাজবাড়ীর কাহালুতে 83% জমির ওপর 100-রও বেশি প্রজাতির বিষধর সাপ নিয়ে পরীক্ষামূলকভাবে খামার গড়ে তোলেন কয়েকজন যুবক। খামারের নিবন্ধন ও বিষ প্রক্রিয়াজাতকরণে ল্যাব তৈরির অনুমোদন পেলে প্রতি 2 মাসে 40 লাখ টাকার বিষ উৎপাদন সম্ভব বলে জানান তারা। সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের যে দায়িত্ব আছে তাদের কাছে অনুরোধ করব আমাদের এই শিল্পটাকে প্রতিষ্ঠিত করার জন্য যার যা জায়গা আছে সেই জায়গা থেকে আমাদের কাজটা করে দেওয়ার জন্য। গুকুর সাপ আছে, রাসেল ভাইপার আছে, প্রজাতির নাজা কাউঠিয়া আছে, কমন ক্রেড আছে, এইগুলো আছে মোটামুটি আমাদের ফার্মে। বিষ উৎপাদন করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারে তাহলে তো আমাদের দেশের উন্নতি। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।